প্রতিদিনের ভিডিও সারার সাথে সাথে কিছু না কিছু রোজে কিছু না সাথে সাথে বলতে কি রোজে আমাদের জন্য সাসপেন্স রেখে দেয়, যাতে আমরা ওর ভিডিও রোজ গিয়ে ভিজিট করি, রোজ গিয়ে ওর ভিডিও দেখি, তাহলে আমরা ওর ভিডিও নিয়ে কন্ট্রোভার্সি স্টার্ট করতে পারি। তো সেই জন্য ও রোজ কিছু না কিছু একটা সাসপেন্স আমাদের জন্য রেখে যায়, যাতে আমরা ওর ভিডিওটা দেখি, তাহলে সবাই ওর ভিডিওতে মতামত দিতে পারবে বা কন্ট্রোভার্সি ছড়ানোর একটা জায়গা পাবো আমরা। সেই জন্য কি করে ও রোজ কিছু না কিছু একটা সাসপেন্স আমাদের জন্য রেখেই দেয়, তাহলে তো ওর ভিডিওটা চলবে, এত ভিউজ হবে। তো সেই বলছি, তো চলো আমি ইন্ট্রোটা দিয়ে নিই। তো আজকে আমি চলে এসেছি মিঠু ডেলি লাইফস্টাইলের মিঠু। আমি আসামের মেয়ে, আসাম একটা ছোট্ট জায়গার মেয়ে বলছি, সরি মেয়ে না বউ, আমি আসামের। তো সেই চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তোমাদের কাছে কিছু কথার মতামত দিতে। তো সেটাই আর কি, রোজ ও কি করে কিছু না কিছু আমাদের জন্য সাসপেন্স রেখে যায়, যে সেটা হলো ঘর ওপেনিংয়ের থেকে আরম্ভ করে, যে ফ্ল্যাটের ঘর নেওয়া থেকে আরম্ভ করে সব কিছু তো সাসপেন্সের মধ্যেই চলছে। তো সেগুলোই বলছি। তো কাল দেখালো যে বৌদি আসবে, দাদা আসবে, মাংস রান্না করলো। তো যাই হোক, দাদা বৌদি আসবে বললো, তো দাদা বৌদি তো আর আসলো না। তো যাই হোক, মাংস রান্না করেছে, বেশি মাংস হয়ে গিয়েছে, তো মাংসর 2 বেলায় খাবে। তো যাই হোক, ভাবলাম ঠিকই মাংস দাদা বৌদি আসার কথা ছিল, বৌদির এখন জ্বর হয়ে গিয়েছে, যার জন্য বৌদির শরীরটা খারাপ, বৌদি এখন আসবে না। তো মাংস অনেকগুলো বানানো হয়ে গিয়েছে, মাংসগুলোও রেখে দিয়ে বললো রেখে দেবো ফ্রিজে। আচ্ছা যাই হোক, কালকার ভিডিওতে আমি যেগুলো বলছে বিশ্বাস করে নিয়েছি। তারপর বিশ্বাস করে নিয়েছি, আবারও আমি দেখে লাস্ট যখন ভিডিওটা দিল, ও চা খাওয়ার জন্য নিয়ে আসলো মোমো আর চপ। তো বললো এই 4টা মোমো আমার জন্য, 4টা মোমো আমার জন্য, তাহলে এই চপটা কার জন্য? ও যদি বলতো যে যাস এই মোমো আমি খাবো, চপও আমি খাবো, তারপর আবার ওই গিয়ে যে নিয়ে আসলো সেটাও দেখানো হলো না। ও বললো যে নিচে আম আসছে, তালা মারতে হবে, তালা মেরে আবার যেতে হবে, ইচ্ছা করে না আমার এখন আবার তালা মেরে যেতে। তো মোমো আরও চপটা যে নিয়ে আসলো, ও কেন দেখালো না? যে ও তো প্রত্যেক কিছু ক্যামেরাতে দেখা আছে, ছাড়ি ওগুলা কথা। চলো, তো আজকের ভিডিও নিয়ে আবার আসছি, যে আজকে যে ভিডিওটা ছেড়েছে ও, তো সেই ভিডিওটার কথাই বলছি। তো সেইভাবে সকালবেলা ঘুমের থেকে উঠলো, চা বানালো, চা খেলো, চা খেয়ে দিয়ে ও যা কাজ ওর ছিল কাজ করলো। তারপর ও কী করলো, চাল ভিজাতে চলে এসেছে। চাল যতটুকু ভিজিয়েছে, যতটুকু আমাদেরকে দেখিয়েছে, তার থেকে কিন্তু ভাত বেশি হয়েছে। আমরাও রান্না করি, আমরাও সংসার করি, আমরাও লোকজন আসলে বা আমরা একা থাকে, আমাদের বাড়িতে যদি কম মানুষ থাকে, আমরা এইভাবে চাউল নিই, কিন্তু যতটুকু চাউল নিয়েছে তার থেকে কিন্তু ভাত হয়েছে বেশি। যখন হাঁড়িটা ঢাকনাটা এরকম উঠিয়ে দেখালো আমাদেরকে, সাইডের ভাতটা কিন্তু অনেক বেশি ভাত। তো সেটাতে একটা সন্দেহ রয়ে যায় যে এতগুলা ভাত তো ও একা থাকবে, ওর প্ল্যানিং আগের থেকে আছে। ও মনে মনে জানে যে ও এখন বাপের বাড়ি যাবে, ওর কিছু কাজ আছে। তো ও কালকে কি কাজ আছে, কালকে কি ডেট ও বলে নেই, তো বলেছে আমার একটা খুব দরকারি কাজ। তো ওই জানে যখন ওই বিকালবেলা মার বাড়িতে চলে যাবে, বাপের বাড়িতে চলে যাবে, তাহলে ওই ভাত এতগুলা কিভাবে নিল, সেটাতে একটা সন্দেহ রয়ে গিয়েছে বন্ধুরা আমার। তারপর রয়ে গিয়েছে পটল ভেজেছে, পটল তো ভেজেছে অনেকগুলা। তো খাওয়ার সময় কি করলো, পটল মাত্র নিল 4 পিস, আরও বাকি 4 পিস মতন পটল ও বললো আমি ভেজতে খেয়ে নিয়েছি। তো সব কিছু যদি খাওয়া দেখায়, পটলটা ভাজাটা যে খেয়েছে সেটা কেন দেখালো না, সেটাতে একটা সন্দেহ রয়ে গিয়েছে। তারপর মাংস তো ও দুপুরবেলা খেয়ে অনেকগুলো মাংস রয়ে গিয়েছিল, ওই তো মাংস একদম কম নিয়েছে। তো সেই মাংস কোথায়? আচ্ছা যাই হোক, সেগুলোও আমি মেনে নিচ্ছি। তো তারপরে খাওয়া দাওয়া করে ও বলল যে বাপের বাড়ি যাবে, বাপের বাড়ি যাওয়ার জন্য সব রেডি করে নিয়েছে, নারকেল লাড্ডু বানিয়েছে, তারপরে দুধ ফেটে গিয়েছে, তার জন্য ওটা দিয়ে প্যাড়া বানিয়েছে। তো যাই হোক, ওগুলো সব প্যাকিং করে নিয়েছে, আর বললো মাংসটা আমি এখন নিয়ে নেব ঘরে গিয়ে, ঘরে গিয়ে খাবো।
তো মাংসটা যে নিয়ে গিয়েছে সেটা তো আর প্যাকিং করা দেখানো হয়নি আমাদেরকে। ও দেখিয়েছে আনারস কেটে নিয়েছে, লাড্ডু নিয়েছে, প্যাড়া নিয়েছে, এগুলো দেখিয়েছে, কিন্তু মাংসটা যে প্যাকিং করে ঘরে নিয়ে গিয়েছে সেটা কিন্তু আমাদেরকে একবারও দেখানো হয়নি। তো সেটাতে বোঝা যায় যে ও এত আমাদেরকে সাসপেন্সে কেন রাখে। ও জানতাছে ভালো করে ওর ভিডিওতে আমরা সবাই কন্ট্রোভার্সি করতেছি, তার জন্য ওই ভাবে যদি আমি একটু 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 করে করে ভুলভাল কথা না বলি, ভুলভাল না দেখাই, তাহলে আমার ভিডিওতে কেউ এসে ভিজিট করবে না, আমার ভিডিওতে কেউ দেখবে না। তো সেটাই, তার জন্য ও কী করেছে, কয়েকটা কথা মানে মিথ্যা 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 কথা মানে বলে দিচ্ছে। তা সেটাই আমি কালকেও বলেছি, আগের ভিডিওতেও বলেছি যে রাত্রেবেলা যদি ওর রুমে কেউ না থাকে তো লাইটের সুইচটা দিল কে? লাইটের সুইচটা তো সেই রুমে ভূত ছিল না, সেই রুমেতে কেউ ছিল, নাহলে লাইটের সুইচটা দেবে কে? বেশ, আর এখন বেশ ভালোই ও রোজ, আগে তো নিজের ঘরে যখন থাকতো এই বেডশিট রোজ কাচানো এগুলো হতো না, তারপরে তারপর আবার রোজ বেড কভার কেচে দিচ্ছে, তারপর আবার নাইটি, যে জায়গা ও একটা নাইটি বাসি নাইটি পরে একদম সকালের কাজের থেকে দুপুরের কাজের থেকে সব কাজ করে নেই, তার মধ্যে এখন ওর কি হয়েছে 3-4টা নাইটি একদিনে চেঞ্জ করে নিতে হচ্ছে, এটাতে একটা সন্দেহ রয়েছে। তারপর ও সবাইকে একটা মন্তব্য দিচ্ছে যে নিজের বাবা মানে মেয়েকে যখন বিয়ে দেয় বাবারা, তখন কিন্তু বাবারা মেয়ের জন্য একটা বাড়ি করে দিতে হয়, সেই বাড়িতে মানে একটা কখনো যদি মেয়ের কিছু মানে শ্বশুরবাড়িতে কিছু অসুবিধা হয় যাতে নিজের একটা সম্বল থাকে, যাতে ওই বাড়িতে গিয়ে মেয়ে উঠতে পারে। তো তোমার মতন বউরা বা তোমার মতন মেয়েরা এই মন্তব্য তোমাদের জন্য বেস্ট একটা মানে হয়েছে। তোমার যেটা মনের কথা তুমি সেটাই বলেছো, সেটা কিন্তু তোমার জন্য। কোনো মা বাবা চাবে না নিজের মেয়েকে আগে একটা বাড়ি করে দিতে, যে বিয়ের সাথে সাথে একটা বাড়ি করে দিয়ে যাতে শ্বশুরবাড়িতেও মিলতে না পারলে নিজের বাড়িতে চলে আসবে। কিন্তু এটা তোমার একদম ভুল মন্তব্য, একটা ভুল কথা, তোমার ভুল ধারণা। আমি কিন্তু বলতে চাচ্ছি যে এখনকার কি আগেও বা আমাদেরকেও মা বাবা সেটাই শিক্ষা দিয়েছে, যাতে নিজের পায়ে নিজে পড়াশোনা করিয়ে নিজের পায়ে নিজে দাঁড়ানো। আগে মা বাবা চাবে যে নিজের মেয়েটাকে বিয়েদের আগে একটা ভালো করে পড়াশোনা করিয়ে নিয়ে নিজের পায়ে যাতে নিজে দাঁড়াতে পারে, যাতে কখনো কোনো কিছু কারণে শ্বশুরবাড়িতে মলমান্য হলে নিজের পায়ে নিজে কিছু মানে চাকরি বাকরি বা টিউশন বা যেটি হোক কিছু একটা করে মেয়ে যাতে নিজের মানে পায়ে দাঁড়াতে পারে। তোমার মনের কথা যেটা সেটাই তুমি বলছো, সেই মন্তব্যের সাথে কিন্তু আমরা কিন্তু একদমই একমত নয়। তুমি এটা একদম ভুল কথা বলে দিয়েছ। তো আচ্ছা, যাই হোক, তো কালকের ভিডিওর জন্য আবারও আমরা আশা করে থাকলাম তুমি কালকে কি ভিডিও দেবে। তুমি আজকে বললে যে কালকে তোমার একটু কাজ আছে, সেই বেশ বড় কাজ একটা আছে, তার জন্য মাও যাবে আমিও যাব। তো সেটাই আর কি। আর তোমাদের তো এখন মানে দেখলাম আজকে আইসক্রিম খাচ্ছ, তোমাদের বৌদিনা জ্বরের মধ্যে কিভাবে আইসক্রিম খাচ্ছে। বেশ, তোমাদের মানে সব ব্লগাররা মানে সব মিথ্যা 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 কথা বলতে বলতে বেশ মানে ভিডিও দিচ্ছ আমাদেরকে। হ্যাঁ, এদিকে তোমার বাবা একদম রান্না করে করে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে রান্না করে করে আমাদেরকে ব্লগ দিচ্ছে, এদিকে মা দিচ্ছে, এদিকে বৌদি দিচ্ছে। বাস বেশ ভালোই চলছে তোমাদের সব মানে ফ্যামিলি নাটক বাস একটা হয়ে গিয়েছে। তো সেই জায়গাতে আর তোমাকে কি বলবো, তুমি তো এই 3 দিন ধরে যে ভিডিও দিচ্ছ তোমার মানে ফ্ল্যাটের যে তুমি যেগুলো কাজকর্ম দেখাচ্ছ, সেই জায়গাতে তোমার মুখে দিয়ে কিন্তু একবারও উচ্চারণ আসছে না যে আমার ছেলেটা কি করতেছে। আমার ছেলেটাকে যদি নিয়ে আসি আমি এই রুমে রাখবো, বা আমার ছেলেটা কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে গাড়ি দেখতে খুব ভালো পাবে, একবারও তোমার মুখের থেকে উচ্চারণ আসে না। তো সেটাই, তুমি যদি সত্যি কথা তুমি কিন্তু একদম, আমি কিন্তু মনের থেকে বলেছি, আমার নিজের বিবেকের থেকে বলছি, তুমি মনে হয় তোমার ছেলেকে একবারও মনে চাও না যে নিয়ে আসি। তুমি জাস্ট মানে এই আজকে সেই কোর্টে গিয়েছিলাম, আজকে সেই কাজ করেছি, সেটাই তোমার চলছে। আচ্ছা, দেখি কতটুকু কি হয়। তো সেটাই আজকের জন্য এখানে বন্ধুরা, যদি আমার মতামত তোমাদের সাথে কিছু মিলে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। তো এইভাবে আমার পাশে থাকো, এভাবে সঙ্গে থাকো। আজকের জন্য এখানে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।